হাসলি কেন বল, না বলাতে কাঁদলি কেন বল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে গানটার রিয়াকশন দেবো সেটা হলো হাসলি কেন বল। হ্যাঁ, এটা কিন্তু দেবের নতুন মুভি প্রজাপতি 2, সেই মুভিটাই নতুন একটা গান। এখন এই গানের মধ্যে কিন্তু ইদিকা পালও আছে, আর দেবের সাথে ইদিকা পালের যে জুটিটা সেটা কিন্তু সুপারহিট একটা জুটি, যেটা এর আগে আমরা খাদানেও দেখছি, আর লাস্ট রিলিজ হওয়া মুভি রঘু টাকাতেও দেখছি। আর আমার মনে হয় শাকিব খানের সাথে যেরকম ভালো মানায় ইদিকা পালের, দেবের সাথেও কিন্তু ততটাই ভালো মানায়। আপনার কাছেও কি এটা মনে হয় কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে কথা না বলে চলেন আগে এই গানটা শুনে আসি যে প্রজাপতি 2 নতুন গানটা কেমন হইলো। লেটস স্টার্ট। না তাকাতে হাসলি কেন বল, না বলাতে কাঁদলি কেন বল। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যেতেছে। জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি কিন্তু আমার অনেক ফেভারিট একজন সিঙ্গার। কলকাতার যত সিঙ্গার আছে তার মধ্যে আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার আর কি বলা যায়। তো জিৎ গাঙ্গুলির পুরনো গানগুলোর কথা আসলে যদি মনে পড়ে তাহলে কিন্তু মানে অনেক গানই আছে, অনেক অনেক ফেভারিট আমার, মানে সবসময় আমি শুনতাম আগে আর কি, এখনো শোনা হয়, মাঝে মাঝে শোনা হয় এখনো। তো মানে জাস্ট সামান্য একটু মানে যে শুনলাম, সামান্য একটু মানে বলতে পারি আমরা জাস্ট এক করে শুনলাম আর কি, কিন্তু এইটুকু শুনে আমার ওই পুরোনো গানের কথা কিন্তু মনে পড়ে গেল। হ্যাঁ, জিৎ গাঙ্গুলির পুরোনো গানের কথা। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল। কিছুটা সুখ কিছুটা সুখ তোরই বায়নায় থেকে যাব চল। কিছুটা সুখ কিছুটা সুখ তোরই বায়নায় থেকে যাব চল। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল। কাছাকাছি বারবার হয়ে যা তুই বানো জল, নয়তো আমার ইচ্ছে গাছের ফল। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল। না, এদের জুটিটা কিন্তু আসলেই সুন্দর। আপনি দেখেন মানে যতটুকু আমরা দেখলাম এই গানের মধ্যে ওদের যে কেমিস্ট্রি আসলে কিন্তু ওয়ার্ক করে। হ্যাঁ, দেব আর ইদিকার যে কেমিস্ট্রিটা আসলে দারুণভাবে ওয়ার্ক করে আসলে। হ্যাঁ, আর এই গানের মধ্যে কিন্তু এর আরো স্পষ্ট বোঝা যাইতেছে যে এদের যে কেমিস্ট্রিটা মানে কত সুন্দরভাবে ফুটে উঠছে, তাই না? যদিও ডিরেক্টর এখানে অনেক মানে বড় ভূমিকা আছে, এত সুন্দর করে দেখাইতে পারছে ডিরেক্টর, কিন্তু তারপর আমি বলবো যে এরা দুজন কিন্তু যখন একসাথে আসে তখন বোঝা যায় যে আসলে এদের মধ্যে একটা মিল আছে বা বন্ধন আছে, আমরা এরকম বলতে পারি। হ্যাঁ, চুপি চুপি আমি কুড়িয়ে নেব তোর হারানো রুমাল, ভালোবাসা লিখে ফিরিয়ে দেব, জানি দেখা হবে কাল। হয়ে যা তুই আবির মাখার ছল, নয়তো আমার বুকের কোলাহল। না তাকাতে হাসলি কেন বল,
পোর্শনটা দেখাইতেছে এটা কিন্তু আসলেই মানে মানে কি বলবো আর কি, ভালোই লাগতেছে দুজনকে আসলে একসাথে দেখতে। হ্যাঁ, চিপ কিন্তু লাগতেছে না সত্যি কথা বলতে। হ্যাঁ, আপনার কাছে কিরকম মনে হইতেছে এই জিনিসটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে জুড়িটা, হ্যাঁ, কতটা ভালো বানাইছে স্ক্রিনে। বিশেষ করে এই যে রোমান্টিক পোর্শনটা দেখাইলো, এটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড়দিনের ছুটিতে না প্রজাপতি টু, না মনে হয় প্রজাপতি টু মুভিটা ভালো একটা। তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতে কাঁদলি কেন বল। না আসলে গানটা অনেক সুন্দর, আর জিৎ গাঙ্গুলির গান তো মানে এটা আমি এক্সপেক্ট করছিলাম যে যেহেতু জিৎ গাঙ্গুলির গান সুন্দর হবেই। হ্যাঁ, তো যেটা এক্সপেকটেশন ছিল সেটাই আমি পাইছি। আর যেটা বলতেছিলাম যে প্রজাপতি টু এই মুভিটা হয়তো মানে ব্যবসা সফল হবে কিনা জানি না, কারণ এই টাইপের মুভি সাধারণত মানে দেখা যায় যে ব্যবসা সফল হইতেও পারে নাও হইতে পারে। হ্যাঁ, কিন্তু মুভিটা ভালো একটা মুভি হবে এটা বোঝা যায়। এটা সম্ভবত টিজার আর ট্রেলার বেরিয়েছিল, আমার খেয়াল নাই আসলে, ওটা আমি দেখছিলাম। তো আমার কাছে ভালোই লাগছিল আসলে। আর এই যে গানটা বেরিয়েছে এই গানটা অনেক সুন্দর একটা গান হয়েছে। তো মানে জিৎ গাঙ্গুলির কথা কি বলবো, জিৎ গাঙ্গুলির যে পুরনো গানগুলা, হ্যাঁ, আমার কিন্তু মানে এই গানটা যখন মানে শুরু হইলো তখন থেকে কিন্তু আমার পুরনো গানের কথা মনে পড়ে যেতেছিল, যে পুরনো টাইপের যে গানগুলা ছিল, হ্যাঁ, পুরনো যে গানগুলা ছিল জিৎ গাঙ্গুলির, সেই গানগুলোর কথাই কিন্তু আমার মনে পড়ে গেছিল। তো একটা নস্টালজিয়ার ফ্যাক্টর তো আছেই, আর নস্টালজিয়ার ফ্যাক্টরটা যদি বাদও দিই তাহলেও কিন্তু এই গানটা কিন্তু অনেক সুন্দর একটা গান হয়েছে। আর জিৎ গাঙ্গুলির কথা কি বা বলবো, জিৎ গাঙ্গুলির যে পুরনো গানগুলা সেই গানগুলা কিন্তু প্রত্যেকটাই আমার ফেভারিট। বিশেষ করে সোহাম আর কোয়েলের যে জানেমান মুভিটা, সেই জানেমান মুভির তোমার আমার প্রেম এই গানটা, যদি এই গানটা গাইছিল জুবিন গার্গ, বাট এই গানটার মিউজিক কিন্তু জিৎ গাঙ্গুলির। সো ওই গানটা কিন্তু আমার অল টাইম ফেভারিট গান। হ্যাঁ, মানে ভারতীয় বাংলার যত গান আছে তার মধ্যে আমার সব থেকে ফেভারিট গান কিন্তু এটা তোমার আমার প্রেম। আপনার এই গানটা ফেভারিট কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কোয়েল আর জিতের গান ওই তোর মায়াবী চোখ, সেটাও কিন্তু আমার অনেক ফেভারিট একটা গান জিৎ গাঙ্গুলির। সো এরকম অসংখ্য গান আছে জিৎ গাঙ্গুলির যেটি কিন্তু আমি ছোটবেলা অনেক বেশি শুনতাম, আর এখনো কিন্তু মাঝে মাঝে শোনা হয় এই গানগুলা। মানে আমরা কিন্তু এই গানগুলোকে কালজয়ী গান বলতে পারি। যদি এই যে এখন যে গানটা শুনলাম এটা হয়তো কালজয়ী গান হবে কিনা এটা আমি জানি না, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে আপনার যা মতামত এই গানটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই প্রজাপতি টু মুভির কিন্তু একটা টিজার বের হয়েছিল, ভালোই অনেকদিন হয়ে গেছে ওই টিজারটা বের হয়েছে। তবে সেই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।